রাধে রাধে বন্ধুরা, আজ নীলের উপবাস, তাই একটু টাইম শর্ট বলে দাঁড়িয়ে কথা বলার টাইম পেলাম না। এখন বাবার বাড়ি যাচ্ছি আমার গোমাতার দুধ আনতে। ভগবান সেই পরম বৈষ্ণব ভোলানাথের মাথায় জলদান করার জন্য। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার হাজবেন্ডও আমাকে নিয়ে যাচ্ছে। এই যে গাড়ি চালিয়ে, উনি গাড়ি চালাচ্ছেন। তাহলে চলো যাওয়া যাক। মোবাইলে গাড়িতে বসে বসে মোবাইলে কথা বলাটা ঠিক না, ধরে বসা উচিত, নইলে পড়ে যাবো। একে তো হেলমেট মাথায় নেই। রাধে রাধে, চলো। ভোলেনাথের জয়। রাধে রাধে। দেখো বাবার বাড়ি পৌঁছে গেছি। যে জন্য এসেছিলাম সেটা আগে দেখিয়ে নি, তারপর কথা বলছি। বাবার বাড়ির উদ্দেশ্য হচ্ছে গোমাতার দুগ্ধ আনার জন্য। দেখো আমার ছোট ভাই বউ দুগ্ধ দহন করছে। এই দেখো নিজে হাতে দুগ্ধ দহন করছে, প্রতিদিনই করে। এই দুগ্ধ নিয়ে যাব গঙ্গা জলে মিশিয়ে ভোলেনাথের মাথায় জলদান করতে হবে। তাহলে দেখে নিলে, এই দেখো আমাদের গোমাতা। ও স্নান করে এখনো মাথা থেকে গামছা খোলেনি, কিন্তু থাম্বনেলটা বানাবো কি করে সেটাই বুঝতে পারছি না। তাও ছবি তুলে তো নি। দেখো গোমাতা সেবা করে, কত ভাগ্যবান। দেখো এইভাবে, এই দেখো এইভাবে প্রথমে বাছুরকে দিয়ে দুধটাকে গোমাতার, কি বলবো, গোমাতার স্তনে আনতে হয়। বাছুরকে দিয়ে খাইয়ে তারপর দহন করতে হয়। এই হচ্ছে তার সিস্টেম। বন্ধুরা, আমিও দহন করতে পারি কোনোদিন, যদি আমার সৌভাগ্য হয়। আমি তোমাদের কোনো শর্ট ভিডিওতে দহন করা দেখিয়ে দেব। দেখো আরো বড় একটা গরু ছিল, কেন জানি না, মানে গোমাতা ছিল, তার পেটে বাছুরও ছিল। বলো, সে জ্বরে অসুস্থ হয়ে দেহ রেখেছে। তাহলে আবারও একটু দহন করে নিচ্ছে। একটা শর্ট ভিডিও করি। চলে এসছি থার্ড ফ্লোরে। এখন ছোট ভাই বোনের সঙ্গে যাব আমার রাধা মাধবের দর্শন করতে আর ভোলেনাথের মাথায় একটু জল দান করতে। তারপর হাজবেন্ডের সঙ্গে যাব। হাজবেন্ড নিয়ে যাবে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে, ওখানে ভোলানাথ আছে, ওখানে মনে হয় জলদান করা হবে। তা জানোই আমরা একটু অসুস্থ, তাই মেডিসিন চলবে। রাত অবধি না খেয়ে থাকা সম্ভব নয়, তাই 12টার ভিতরে জল ঢালার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার আমার প্রভুদের ভোলেনাথকে মানে দর্শন করো আর প্রণাম করো সবাই। এই দেখো আমার প্রভুদের চরণ থেকে বাসি ফুলগুলো তুলে নিচ্ছে আমার ছোট ভাই বোন। ও আমার বোনের মতোই, এখন সম্পর্কে ভাই বউ তাই বলতে হয়। আমার মানে নিজের কোনো বোন নেই, তাই ওদেরই আমি বোন মনে করি। আর ওরাও আমাকে নিজের বোন হলেও এত ভালোবাসতো না। ওদের সঙ্গে আমি বহুদিন এই বাড়িতে বাস করেছি, তা ওদের সঙ্গে আমার কোনোদিন ঝগড়া হয়নি। ওরা কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করেনি। আমি হয়তো ওদের বেশি কথা বলেছি, কিন্তু ওরা কোনোদিন আমাকে কোনো কষ্ট দেয়নি। তাহলে দেখে নিলে রাধারানী এবার ও শিবলিঙ্গের ওটা পরিষ্কার করছে জলদান করার জন্য। ও
ও পরিষ্কার করতে থাকুক, তার ভিতর আমি একটু গঙ্গা জল নিয়ে নিই। বাড়ির থেকে নিয়ে আসিনি, যাবো তো সিদ্ধেশ্বরী মায়ের ওখানে ভোলেনাথ আছে। মানে আমার গুরু যে দীক্ষা গুরু যিনি, তারই ভোলেনাথ সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে রাখা আছে, সেখানেই যাব। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে দেখতে থাকো, আমার প্রভুরা রয়েছে এখানে। রাধে রাধে, হরে কৃষ্ণ, গৌরনীতাই, হরি হরি বল, জয় জগন্নাথ। আমার গোপাল সোনার কি জয়। সবাই দেখো, আমার ছোট ভাই বউ কাঠমল্লিকা ফুল নিজেদের গাছের থেকে নিজের হাতে প্রতিদিন তুলে ঠাকুরের সেবায় সুন্দর করে সাজায়। দেখো, আমি আগেই বলেছি আমার বাবা ফুলের বিজনেস করে। কোনো দিন ফুল আনে, কোনো দিন ভুলে যায়। তা আমাদের নিজেদেরই কাঠমল্লিকা ফুলের গাছ আছে, তাতেই প্রভুর সেবা হয়ে যায়। দেখো, আর আমার মাসি আমার গোপাল সোনার জন্য দেখো কত সুন্দর একটা মালা তৈরি করেছে। আর একটা মালা দেখবে, সেই মালাটা কোথায় রাখলে? এই দেখো, আমার ভোলেনাথের জন্য কত সুন্দর মালা করেছে, দেখো একটু। এটা আমার মাসির হাতে তৈরি। এটা পরাবে আমাদেরই একটাই মেয়ে, সে ভোলেনাথকে আজকে পরাবে নিজের হাতে। এই যে সেই মেয়ে, দেখো আমাদের একটাই মেয়ে। এই নাও, ধরো মালাটা, ধরো সোনা। এই দেখো, নিজের হাতে মালা ধরেছে, এখন পরাবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমাদের একমাত্র মেয়ে, এই সেই ভারতী, ওর হাতে দেখো কিসের মালা? আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা, যেটা আমার মাসি গেঁথে দিয়েছে। ও এবার ভগবান শিবকে অর্পণ করতে যাচ্ছে। সেই পরম বৈষ্ণব, সেই মহাদেব, সে যেন ওকে আশীর্বাদ করে, ও যেন শ্রীকৃষ্ণের মতো স্বামী পায়। পরম বৈষ্ণব যদি শ্রীকৃষ্ণকে বলে দেয়, শ্রীকৃষ্ণ অবশ্যই শুনবে। আমরা তো বৈষ্ণব না, বৈষ্ণব হতে পারবও না। তা ভোলেনাথ যেন আমাদের মেয়ের জন্য এইটুকু কৃপা করে। যা প্রণাম কর, আগে প্রণাম করে বস। মালা পরা, মালা পরা। অল্প অল্প 3 বার দে। এবার প্রণাম কর। আমি দেব। ওরে দিয়ে আমি ওই ভিডিওটা করব। এখন আমার
ছোট ভাই বউ মানে আমার ছোট বোনের মতোই বোন, ও শিবের মাথায় জল অর্পণ করছে। মালা অর্পণ করছে। শঙ্খটা থাকলে তো বাজাতে পারতাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপরে আমিও একটু ভোলেনাথের মাথায় দিয়ে দিই, দেখি সেই পরম বৈষ্ণব আমার রাধারানী আমার গোবিন্দচরণ পাওয়ার জন্য আমাকে একটু আশীর্বাদ করে কিনা দেখি। বন্ধুরা তাহলে দেখলে আমি মন্ত্রতন্ত্র কিছুই তো জানি না, আমি সেই পরম বৈষ্ণব ভোলানাথের চরণের মন থেকে একটু দুধ গঙ্গা জল অর্পণ করলাম। এবার আমি যাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আছে শিবের শিবলিঙ্গ, সেখানে আমার হাজবেন্ড জল অর্পণ করবে আর আমিও তার সঙ্গে জল অর্পণ করব। যদি ভোলানাথ আমার হাতে নেয় জল, দুধ গঙ্গার জল, তবে আমার দ্বারাই তো কিছুই না, ভগবানের ইচ্ছায় সব। তাহলে চলো যাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে গেছি ভোলেনাথের মাথায় জল অর্পণ করার জন্য। আমি আর আমার হাজবেন্ড, দেখো এখন একটু ভিড় কম আছে, এখন দুপুরবেলা, এখন জল দান করব। এই দেখো আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, এর ভিতরে দুধ গঙ্গা জল নিয়ে এসছি। এই ঘটিটা আমার মা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছে। এই দেখো এদিকে চলছে শিবের মাথায় জলদান, পুজো, অঞ্জলি। দেখো ব্রাহ্মণ বসে মন্ত্র বলে দিচ্ছে, সবাই যে যা নিয়ে এসছে, কেউ বাতি জ্বালাচ্ছে, নীলবাতি, কেউ ধূপকাঠি। আর এই দেখো আমার মাকে একটু দেখো জালনা দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে আমার সিদ্ধেশ্বরী মা। আর ভোলেনাথকে বাইরে বের করে দেওয়া হয়েছে একটা গামলার ভিতরে জলদান করার জন্যে। দেখো সবাই মিলে জলদান করছে, সব মায়েরা। মায়েদের অপরাধ না, মায়েরা জানে না যে তামার পাত্রে জলদান করতে নেই। আমার শ্রী গুরুজির মুখে শোনা, তামার পাত্রে ভগবান শিবকে জল অর্পণ করলে বিষ অর্পণ করা হয়। যদি এই ভিডিও দেখে থাকো কোনো মায়েরা, যদি না জানো, তাহলে হয় মাটির, নয় পিতলের, নয় রূপোর যে কোনো পাত্রে ভগবানকে জলদান করবে। কেউ তামার পাত্রে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করবে না। এইটুকুই বলার ছিল। এই ব্যাসটা উঠে গেলে তারপর আমরা দেব। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি, তার মধ্যে একটু ভিডিও বানাচ্ছি, এই সমস্ত করছি। আর কি করব, জীবনটা যেন রাধা কৃষ্ণ
সেবায় যেতে পারে, তাই আমি ভোলেনাথের কাছে প্রার্থনা করতে এসেছি। সে পরম বৈষ্ণব, সে যদি কৃপা করে তবে আমি রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারবো। জয় ভোলেনাথের জয়, বম বম ভোলে। এখন আমার হাজবেন্ড শিবের মাথায় বেলপাতা ফুল অর্পণ করছে, তারপর দুধ গঙ্গা জল অর্পণ করবে। আমি বললাম যে আমার জন্য একটু ঘটিতে রেখো, আমি একটু জল অর্পণ করব। আমরা এই শিবের মাথায় জল অর্পণ করতে এসেছি আমার 2 ছেলের জন্য। আমার হাজবেন্ডও 2 ছেলের জন্য মোমবাতি জ্বালাতে এসছে, আর জলদানার কটা লাল ফুল এনেছি আমার সিদ্ধেশ্বরী মাকে মায়ের চরণে দেব বলে। ব্রাহ্মণের কাছে দেবে, ব্রাহ্মণ হাতে কাজ রয়েছে, তাই নিতে একটু লেট হচ্ছে। ব্রাহ্মণকে গামলাটা দিয়ে দিল, গামলাটা দিয়ে দেবে, দিয়ে তারপর গামলাটা দিয়ে দিল, দিয়ে এবার দুধ গঙ্গা জলটা আমার হাত থেকে নিল, নিয়ে এবার শিবের মাথায় অর্পণ করছে। দেখো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার জন্য বেশি রেখে দিয়েছে প্রভুর ইচ্ছা, তাই এবার আমি জলদান করব। এবার আমি বসেছি জলদান করতে। দুধ আর গঙ্গার জল আমি ভোলেনাথের মাথায় মন থেকে দান করলাম, আর বললাম ঠাকুর আমার সন্তান তো না, তোমাদের কৃপায় আমি পেয়েছি, তোমার সন্তানদের তুমি দেখো ঠাকুর, যা করলে ভালো হয় তুমি তাই করো আমার প্রাণনাথ, এ বলে বাবা। দেখো মেয়ে বন্ধুরাই বেশি আমরা শিবের মাথায় জল অর্পণ করতে এসেছি। এখানে একমাত্র আমার হাজবেন্ডই মনে হচ্ছে শিবের ভক্ত, ছেলেদের তো এখানে দেখছি না। দেখো শিবলিঙ্গটা মানে ফুলে যখন চাপা পড়ে যাচ্ছে, আমাদের ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ, উনি আমার কাকু সম্পর্ক হন, আমার শ্রী গুরুদেবের নিজের ভাই, তাই ফুলগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছে যখন চাপা পড়ে যাচ্ছে। এত ফুল, এত মালা। এদিকে দেখো আমার মাকে একটু দেখিয়ে না নিলে আমার মনটা শান্তি লাগছে না। আমার ফুলগুলো মায়ের পায়ে দিয়ে দিয়েছে অর্পণ করে। এই আমার হরে কৃষ্ণ, রাধে রাধে। 12টা 12:30টার মধ্যে মনে হয় বাড়ি ঢুকেছি, সঠিক আমি ঘড়ি দেখিনি। দেখলেই যে বাবার বাড়ি গেছিলাম, সেখানেও ভোলেনাথের মাথায় জল দিলাম। তারপর আমাদের যে গোপালনগরে জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আমাদের গুরুদেবের, শ্রী গুরুদেবের শিবলিঙ্গ ওখানে স্থাপিত আছে, তাই সেখানেও গেলাম। আমি আমার হাজবেন্ড দুজনে জলদান করলাম, অঞ্জলি দিলাম। তারপর বাড়ি এসে আগেই বলেছি যে আমরা রাত অবধি না খেয়ে থাকতে পারবো না, আমরা দুজনই অসুস্থ, মেডিসিন চলে, তাই দুপুরের মধ্যে প্রসাদ কিছু না কিছু পেতে হবে, তাই প্রসাদ বানাচ্ছিলাম। তাই একটু লেট হলো লাস্টের টাচটা দিতে, শাড়ি চেঞ্জ করে ফেলেছি দেখতেই পাচ্ছ। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর পারলে লাইক করো। বেশি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের গুণগান করতে থেকো। আর মহাবৈষ্ণব শিবের কৃপা না হলে আমার গোবিন্দকে কিন্তু পাওয়া যাবে না। তাহলে সবাই এবারও যদি কেউ না করে থাকো, পরের বার থেকে শিবের উপাসনা করো, গোবিন্দের উপাসনা করো। এটুকু আমার মনে হলো বলার কথা, তাই
তোমাদের ইচ্ছা না থাকলে না করবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। হরে কৃষ্ণ, রাধে রাধে।